আসসালামু আলাইকুম। লিদাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব শীতের সবজি দিয়ে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি মিক্সিং বল নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। এবার এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ময়ান দিয়ে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে ময়ানটা যেন একেবারে পারফেক্ট হয়। এর জন্য একটু ভালোভাবে ঘষে ঘষে কিন্তু ময়ানটা দিতে হবে, আর একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে ময়ানটা দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়েই কিন্তু আমি এটা ময়ান দিয়ে নিয়েছি। ময়ান দেওয়া হয়ে যাওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি, আর এই পানিটা দিয়ে আমরা একটি ডো তৈরি করে নিচ্ছি। আর এই পানিটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে পারফেক্টভাবে ডো তৈরি করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে ডোটা যেন একেবারে নরমও না হয় আবার একেবারে শক্তও না হয়, মিডিয়াম করে একটি ডো তৈরি করে নিতে হবে। তো আমার এই ডোটা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর এই ডোটা কিন্তু একেবারে পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। যে কোনো নাস্তা তৈরির ক্ষেত্রে ডোটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু নাস্তাগুলো খুব সুন্দর হয়। এবার এখান থেকে আমি কিছুটা করে ডো নিয়ে লেচি কেটে নিচ্ছি, আর সবগুলো লেচি একসঙ্গে কেটে নিলেই কিন্তু নাস্তাগুলোও কিন্তু সব এক সমান হবে। এবার এখান থেকে একটি ডো নিয়ে আমি একটি লেচি করে নিচ্ছি, আর এই লেচিটা দিয়েই আমরা একটি রুটি তৈরি করে নেব। এর জন্য এরকম গোল করে শেপ দেওয়ার পর একটু ময়দা ছিটিয়ে দিলাম। এবার একটি রুটি তৈরি করে নিচ্ছি, আর রুটিটা কিন্তু একেবারে মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না। তো আমার রুটিটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটি পিৎজা কাটার নিয়েছি, আর এই পিৎজা কাটার দিয়ে চারপাশ থেকে একটু কেটে চারকোনা করে শেপ দিয়ে নিতে হবে। এবার সাইডের অংশগুলো সরিয়ে নিয়েছি। সরিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সবজির পুর, আর এই সবজির পুরটা কিন্তু আমি আগে থেকেই অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। এই পুরটা তৈরি করা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এখানে আমি পরিমাণ মতো পুর দিয়ে দিয়েছি। এবার সাইড দিয়ে একটু পানি লাগিয়ে দিচ্ছি, এতে করে এই পুরটা ভেতরে একেবারে সেট হয়ে যাবে, কোনোভাবে এটা বের হয়ে যাবে না। এরপর এই রুটিটাকে এক পাশ থেকে নিয়ে খুব ভালোভাবে আটকে দিতে হবে। এবার একটি পিৎজা কাটার দিয়ে সামনের যে বাড়তি অংশটুকু আছে এটুকুকে আমি এভাবে কেটে নিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা আমি ঠিক কিভাবে করে নিচ্ছি। এবার এই রুটিটাকে আমি আবারও একটু ঘুরিয়ে নিলাম। এবার মাঝখানটাকে এভাবে একটু চেপে চেপে দিয়ে দিবেন, এতে করে কিন্তু পেটটা আর উঁচু নিচু হবে না। এবার এই পাশ থেকে এই বাড়তি যে অংশগুলো কেটে নিয়েছি এগুলোকে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্যাঁচ দিয়ে নিতে হবে। প্যাঁচ দেওয়ার পর এই পাশে এনে একটু লাগিয়ে দিবেন। এবার এটাকে একটু চেপে চেপে ভালোভাবে সিল করে আটকে দিচ্ছি। এবার এই নাস্তাটাকে 2 পাশ থেকে এনে গোল করে আটকে দিব। তো তৈরি হয়ে গেল আমার একটি নাস্তা। আর এই নাস্তাটা তৈরি করা কিন্তু একদমই সহজ, খুব ইজিভাবেই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আসলে সব কিছু তো আর এত বলে বোঝানো যায় না, একটু দেখে খুব ভালোভাবে বুঝে নিতে হবে, তাহলেই কিন্তু খুব ইজিভাবে আপনারা এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। তো সেমভাবে আমি সবগুলো নাস্তাই কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পালা। এর জন্য চুলায় আগে থেকে প্যান বসিয়ে দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার এখান থেকে নাস্তাগুলো নিয়ে আমি একটি একটি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে। নাস্তাগুলো তেলের মধ্যে দেওয়ার সময় একেবারে সঙ্গে সঙ্গে বুদবুদ উঠা যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেজন্য একেবারে লোতে রেখে কিন্তু আমি এই নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। আর এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু নাস্তাগুলো একেবারে মুচমুচে আর কুড়মুড়ে হবে। আর এই নাস্তাগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু উল্টে দেওয়া যাবে না। যখন এক পাশে একটু শক্ত হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু অপর পাশটাকে উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু নাস্তাগুলো ভেঙে যেতে পারে।
বেশ কিছুটা সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নেওয়ার পর নাস্তাগুলো দেখতে ঠিক এরকম হবে। আর আমার এই নাস্তাগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। এর চেয়ে বেশি আর কালার করার কোনো প্রয়োজন নেই। নাস্তাগুলো কিন্তু একেবারে মুচমুচে হয়ে গিয়েছে। এবার এই নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নেওয়ার সময় অবশ্যই এভাবে একটু তেলটাকে ঝরিয়ে নিতে হবে। এতে করে নাস্তার গায়ে কোনো তেল থাকবে না। শীতের সবজি দিয়ে বিকেলের নাস্তায় যদি এই রেসিপিটি থাকে তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না, সবাই মজা করে খাবে। তো আমার নাস্তাগুলো কিন্তু তুলে নিয়েছি। এবার একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। আর সেমভাবে আমি সবগুলো নাস্তাই কিন্তু ভেজে নিয়েছি আর নাস্তাগুলোকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।